নমস্কার, আরাম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি বাদাম পকোড়া। দারুণ সুন্দর মচমচে একদম খাস্তা বাদাম পকোড়া বানাবো। আর সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো এটা 1 মান্থ পর্যন্ত খুব সুন্দর থেকে যায়। আর তার সঙ্গে দেবো একটা খুব সুন্দর টিপস, যেটা একদম হালুয়াইদের মতন আপনাকে বানাতে সাহায্য করবে। এবার দেখাচ্ছি এটা কিভাবে করব। আমি এখানে 1 বাটি বাদাম নিয়েছি, বাদামটা কিন্তু কাঁচাই আছে। আর এই 1 বাটি বাদামের জন্য লাগবে এখানে ছোলার ডালের বেসন নিয়েছি 1 বাটি আর 1/3 বাটি, মানে হাফ বাটির থেকে একটু কম। এর মধ্যে দিচ্ছি 1 চামচ কালঞ্জি বা কালো জিরে হাতে ঘষে, জোয়ানও 1 চামচ হাতে ঘষে দিলাম। এটা দিলাম রেড চিলি পাউডার আর অল্প একটুখানি ধনের গুঁড়ো, আর হাফ থেকে 1/3 টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিচ্ছি। আর এটা কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন দিলাম, এটাতে কালার হবে। দিচ্ছি 1 টিস্পুন পুরো গরম মশলা পাউডার। এটা আপনারা বাড়িতে থাকা যে গরম মশলা সেটাও দিতে পারেন অথবা কেনাও দিতে পারেন। এবার পুরো শুকনো উপকরণগুলোকে আগে ভালোভাবে মেখে নিতে হবে। আর তার সঙ্গে দিচ্ছি স্বাদ মতো নুন, আর 1/3 থেকে 1/4 মতন দেবেন বেকিং সোডা, বা যে মিঠা সোডা বাড়িতে থাকে আমরা খাবারে ইউজ করি সেই সোডা। ব্যাস, আর খুব একটা বেশি কিছু লাগবে না। এগুলোকে খুব ভালোভাবে আগে মেখে নিতে হবে। শুকনো পুরো মিশিয়ে নেবার পরে অল্প অল্প জল দিয়ে একটা সেমি থিক ব্যাটার করবেন। বলতে পারেন থিক ব্যাটারই হবে, কেননা খুব ভালোভাবে ব্যাটারটা না তৈরি করলে পরে বাদামের গায়ে কিন্তু কোট হবে না। এখানে একটু খেয়াল রাখবেন যে ব্যাটারটা যেন কোনোভাবেই পাতলা না হয়ে যায়, ব্যাটারটা যেন বেশ থিক থাকে বা বেশ পুরু মতন থাকে, যাতে বাদামের গায়ে খুব ভালোভাবে লেগে থাকে। ব্যাটার যদি একবার পাতলা হয়ে যায় তাহলে কিন্তু বাদামের পকোড়া ভালো হবে না। আর এই যে থিকনেসটা দেখাচ্ছি এরকমই চাই। এবার এই বাদামগুলো এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি, জাস্ট ভালোভাবে মেখে নিতে হবে যেন প্রত্যেকটা বাদামের গায়ে এই যে বেসনের যে ব্যাটারটা, সেই বেসনের ব্যাটারটা যেন একদম লেগে যায়। এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই, আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, ওইটুকু রেস্টে রাখলেই হবে। তেল গরমও হয়ে গেছে। আর এখানে দেখুন একটা খুন্তি নিয়েছি আর একটা ছান্তা নিয়েছি। এবারে এই দুটো কিন্তু লাগবেই। আর এই খুন্তির যে উল্টো দিকটা, এই দিকটাও লাগবে আর একটা ছান্তাও লাগবে। এবার আমি দেখাচ্ছি, দেখুন এই তেলের মধ্যে এই ছান্তা দিয়ে খানিকটা বাদামের ওই ব্যাটার সহ আমি দিয়ে দিলাম। আর জাস্ট একবার হওয়ার পর এই খুন্তির উল্টো দিকটা দিয়েই বাদামগুলোকে আস্তে আস্তে কিন্তু ছাড়াতে হবে। যখন এটা তৈরি হচ্ছে, মানে তেলে থাকা অবস্থাতে এটাকে কিন্তু আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। যদি এখন না ছাড়ান তাহলে কিন্তু এটা পরে ছাড়ানো খুব মানে অসুবিধাজনক হয়ে যাবে আর একদম মন্ডর মতন হয়ে যাবে, ভালো হবে না। এই অবস্থাতে ছাড়ালে পরে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেড়েও যাবে আর একদম আলাদা আলাদা এক একটা পকোড়া তৈরি হবে। আর এই টিপস কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা জানালে আমার সত্যি সত্যি খুব ভালো লাগে। আমার বানানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাতে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে রেসিপির নোটিফিকেশান পৌঁছে যাবে। আচ্ছা দেখুন, এই যে পুরো বাদামগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এবার এটাকে খুব ভালোভাবে একটু ডার্ক কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে, মানে বেশ ডিপ গোল্ডেন ব্রাউন পর্যন্ত হবে। আমার একটা ব্যাচ পুরো ভাজা হয়ে গেছে, এই দেখুন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি উঠিয়ে নিচ্ছি আর এবারে দিয়ে দেবো সেকেন্ড ব্যাচ। অল্প অল্প করে ভাজতে হবে, একসঙ্গে খুব বেশি দেবেন না, অল্প অল্প করে দেবেন। যখনই তেলের মধ্যে দেবেন একটুক্ষণ হওয়ার পরেই এইভাবে খুন্তি দিয়ে ওগুলোকে ছাড়িয়ে দেবেন, ছেড়ে যাবে দেখবেন। আর একটা দানা দানা হিসেবে বাদামগুলো আলাদা আলাদা পকোড়া হবে, একদম হালুয়াইরা যেরকমভাবে করে ঠিক সেরকমই হবে। আর খেতে দারুণ মুচমুচে হয়। একদিন করে দেখুন আর আমাকে জানান। আচ্ছা, এর মধ্যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর এটা একটু হালকা ঠান্ডা হোক, তার মধ্যে আমি একটা মশলা তৈরি করছি।
দেখুন এখানে আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ধনে, আর 8 থেকে 10টা দিলাম এখানে আমি গোলমরিচ, আর সামান্য অল্প একটুখানি দেবো জিরে। এইগুলোকে খুব ভালোভাবে ড্রাই রোস্ট করতে হবে যাতে খুব সহজেই গুঁড়িয়ে নেওয়া যায়। আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এবার একটু হালকা ঠান্ডা হলে এটাকে পিসবো। এই মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আরও কিছু জিনিস দেবো। সেটা হচ্ছে 1/2 টিস্পুন মতন দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, যাতে একটু বাইরের কোটিংটাতেও ঝাল থাকে। আর দিচ্ছি আমি এখানে বেশ কিছুটা, প্রায় 1 টিস্পুন মতন চাট মশলা। চাট মশলার বদলে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন, সেক্ষেত্রে সামান্য একটু নুন মিশিয়ে নেবেন, কেননা চাট মশলাতে অলরেডি নুন থাকে বলে আমি আর নুন দিলাম না। দেখুন আমি দেখাচ্ছি ওই 1 বাটি বাদাম থেকে কতগুলো পকোড়া হয়েছে, আর এটা আরামসে 1 মাস মতো থেকে যাবে। দারুণ মচমচে একদম ক্রাঞ্চি তৈরি হয়। আর আমি এখানে চায়ের জলও বসিয়েছি, আর এই দেখুন কি সুন্দর হয়েছে। এবার এতে ওই যে পাউডারটা যেটা আমি গুঁড়ো করলাম মশলার, সেটার থেকে বেশ 3-4 চামচ মতো মিশিয়ে দেবো, তাহলে ওপরে পুরো একটা সুন্দর একটা কোটিং হয়ে যাবে মশলার। একদম বুঝতেই পারবেন না যে আপনি দোকানের থেকে এনে খাচ্ছেন না বাড়িতে তৈরি করেছেন। এমনকি আমি তো বলবো দোকানের থেকেও খেতে ভালো হয়, কেননা আপনি কি কি দিচ্ছেন সেটা তো আপনি নিজেও জানছেন যে কত ভালো তেলে ভাজা হচ্ছে। খুব সুন্দর খেতে হয়, একদিন অবশ্যই বানাবেন। এরকম গরম গরম চা আর পকোড়া অফিস থেকে হাজব্যান্ড আসলে ধরিয়ে দিন, দেখবেন আপনার সমস্ত ডিমান্ড একদম ফুলফিল হয়ে যাবে। দারুণ সুন্দর লাগে খেতে। রেসিপি কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপিতে। টিল দেন, বাই বাই।